হ্যালো বন্ধুরা, তো এখন প্রায় বাজে 8টা। তো তোমাদের দাদাভাই মার্কেটে গেছিলো, তো মার্কেট থেকে আসার সময় চিকেন এনেছে, তো তার জন্যই সব কিছু রেডি করে নিচ্ছি। এত গরম, তারপরে যে বিকেলে একটু বৃষ্টি হলো কিন্তু আবারও বন্ধ হয়ে গেছে। এখন বানাবো মাংস, লাল লাল ঝোল আর ভাত। তো এই গরমে সবসময় রিচ খেতে ভালো লাগে না, তো মাঝে মাঝে একটু হলেও মন্দ নয়। তো এই যে দেখো সব রেডি করে নিচ্ছি। পেঁয়াজ, আলু, রসুন আর চিকেনটা ধুয়ে নিয়েছি। প্রায় সব রেডি করে নিয়েছি, এখন এগুলো বাটাবাটি করতে হবে। আর রসুনটা ছাড়ানো হচ্ছে, এখন জাস্ট রসুনটাই ছাড়ানো বাকি। আজকে মনে হয় রান্না বান্না করতে করতে 9টা 9:30 10টা বেজে যাবে। তো যাই হোক, তো অনেকদিন পরে চিকেনের রেসিপি শেয়ার করবো, তো তোমরা দেখতে পাবে। জোগাড় করা হয়ে গেছে, তো এবার রান্নাটা করবো, তো তোমরা দেখতে পাবে। দেখো আলুটা ভেজে নিয়েছি, কড়াই তেল আছে, তো আর তেল দেবো না, হালকা চিনি দিয়ে দিলাম। তো চিনি দিবার একটাই কারণ, তো তরকারিটা যাতে কালার আসে। এখানে আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। তো ওই যে দেখো, তো চিনিটা পুড়ে উঠেছে, এই যে দেখো। এবার দিয়ে দেবো পেঁয়াজ, এর উপরে দিয়ে দেবো রসুন বাটা, এই যে। তো দিয়ে ভালো করে এখন একটু কষিয়ে নেব। তো পেঁয়াজটা কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে, এর উপরে দিয়ে দেবো টমেটো। টমেটোটা ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি, তো ওই যে। আর টমেটোর উপরেই দিয়ে দেবো লবণ, কারণ লবণটা দিলে তাড়াতাড়ি এগুলো গলে যাবে। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সবই হাতে করেই দিচ্ছি। তো দেখো, দিয়ে আবারও ভালো করে এটা কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোটা গলে। তো দেখো পেঁয়াজটা সব গলে গেছে, এবার দিয়ে দেবো এক একে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। তো দেখো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কম ঝাল দেওয়া আছে, যেহেতু ছেলে খাবে, ছেলে এখন একদম ঝাল খেতে পারে না। তো এবার দিয়ে দেবো আদা বাটা। তো এটাকে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এর উপরে দিয়ে দেবো একটু শাহি গরম মশলা, দিয়ে একটু ভালো করে কষিয়ে এর উপরেই দিয়ে দেবো চিকেনটা। তো চিকেনটা দিয়ে দিয়েছি। তো এর উপরে এবার দিয়ে দেব আলু। তো আলুটা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষাই, তারপরে আবার শেয়ার করব। তো ফাইনালি চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখো। আর কিছুটা রেখে দিয়েছি, এই যে। তো চলো নামিয়ে নিই, তোমরা দেখো। তো খাওয়া দাওয়ার সময় টেস্ট করব। আমি খেতে বসে গেছি, এই যে দেখো ছেলে মুড়ি খাচ্ছে, আর তোমাদের দাদাভাই খেতে বসে গেছে। এই যে আমিও নিয়ে নিয়েছি, ভাতটা মাখিয়ে ফেলেছি, তারপরে মনে হয়েছে যে ভিডিও করতে হবে, কিন্তু মনে ছিল না। ভাবেই করেছি, বেশি রিচ করিনি। তো চলো ভিডিওটা আর বড় করবো না, সবাই ভালো থেকো। যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফলো করে দেবে, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, গুড নাইট।